আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো জিলহজ মাসের প্রথম 10 দিন যে আমলগুলো ভুলেও ছাড়বেন না। জিলহজ মাসের প্রথম 10 দিন বছরের শ্রেষ্ঠ দিন, অনেক ফজিলতপূর্ণ দিন। পবিত্র কুরআনুল কারিমে 4টি মাসের গুরুত্ব ও মহত্বের কথা এসেছে। এই 4টি মাসের অন্যতম হল জিলহজ মাস। আর এ মাসের সবচেয়ে উৎকৃষ্ট ও ফজিলতপূর্ণ সময় হল আশারায়ে জিলহজ বা জিলহজের প্রথম 10 দিন। আসুন হাদিসের আলোকে এই দিনগুলোতে আমাদের করণীয় আমল সম্পর্কে জেনে নেই। 1. অধিক পরিমাণে নেক আমল করা। এই 10 দিনে অত্যাধিক আমলে সলিহা তথা উত্তম আমল করা। কেননা এই দিনগুলোতে যে আমল করা হয় তা আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। যেমন জিকির, কুরআন তেলাওয়াত, নফল নামাজ ও নফল রোজা সবই এরই অন্তর্ভুক্ত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আল্লাহর নিকট জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদও কি এ দিনের আমলের চেয়ে উত্তম নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ এর চেয়ে উত্তম নয়। তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে অতঃপর কোনো কিছুই নিয়ে ফিরতে পারেনি। 2. বেশি পরিমাণে জিকির করা। এ দিনগুলিতে অধিক পরিমাণে জিকির করা উচিত। বিশেষত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পাঠ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক মহৎ ও প্রিয় আমল আর নেই। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পড়ো। 3. নখ, চুল ও পশম ইত্যাদি না কাটা। জিলহজের চাঁদ ওঠার পর এই 10 দিন কুরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল, পশম ও নখ না কাটা। এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবিঈদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কুরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কুরবানি করবেন না, সবার জন্য এই আমল করা উত্তম। তবে যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কুরবানি করতে চায়, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। 4. প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত রোজা রাখা। সম্ভব হলে জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা বা এর মধ্যে যে কয়দিন সম্ভব হয় রোজা রাখা। তবে 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা। কেননা এই এক দিনের রোজার ফলে 1 বছরের আগের ও 1 বছরের পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করি আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজার ফলে আল্লাহ তাআলা 1 বছরের আগের ও 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। 5. তাকবীরে তাশরিক পাঠ করা। জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজের পর পুরুষের জন্য উচ্চ স্বরে আর মহিলাদের জন্য নিম্ন স্বরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষরা ঈদের নামাজে যাওয়ার সময়ও উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পাঠ করবে। তাকবীরে তাশরিকের জন্য বিভিন্ন শব্দ হাদিস শরীফে উল্লেখ হয়েছে। তার মধ্যে সর্বোত্তম ও সর্বজনিত পাঠ হলো এই, আল্লাহু আকবার ও আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 6. কুরবানি করা। কুরবানি করা জিলহজের অন্যতম মহৎ ও গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।